নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পাউরুটি দিয়ে একটা ইউনিক রেসিপি। আপনারা এভাবে করে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর এই রেসিপিটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর দেখতে তো সুন্দর বটেই। তো প্রথমে আমি পাউরুটিগুলোকে পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে হাত দিয়ে চেপে জলটাকে বের করে নেব, দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পাউরুটিগুলি জল চেপে তুলে নিয়েছি একটা বাটিতে। আর এখন অন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি একটা আলু। তো আলুটার ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেছে। তো পাত্রের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আলুটাকে। এখানে দুটো পেঁয়াজ দেব। তো পেঁয়াজটাকেও খোসা ছাড়িয়ে ভালোভাবে কুচি করে কেটে নেব। পেঁয়াজ কুচিও কেটে নেওয়া হয়ে গেছে এবং পাউরুটির ওপর দিয়ে দিলাম। আর এখন কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি। দিয়ে দেব ধনে পাতা কুচি। তো ধনে পাতাটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে কেটে নিলাম আর এখন দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো ও কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। চাট মশলা আমি এখানে দিয়েছি, আপনাদের কাছে যদি না থাকে তো নাও দিতে পারেন। এবং সব শেষে দিয়ে দেব একটা ডিম। তো ডিমটা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম আর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এই যে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে গেছে। তো এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। খুন্তির সাহায্যে এদিক ওদিক ভেজে তুলে নেব। একটা রাউন্ড ভাজা হয়ে গেলে তো অপর একটা রাউন্ড দিয়েও ভালোভাবে ভেজে নেব। পকোড়াটা এভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আমি এখানে কাসুন্দি ও টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। চাইলে আপনারা অন্য কিছু গ্রিন সস বা ধনে পাতা চাটনি দিয়েও খেতে পারেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।